সাহেবদের ওখানে কাজ করে তোমরা অনেক অর্থ উপার্জন করছো, কিন্তু তোমরা যদি চাষাবাদ না করো তাহলে আমাদের রাজ্যের কি অবস্থা হবে ভাবতে পারছো? ইতিমধ্যে রাজ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই বলছি, এখনো সময় আছে, তোমরা আবার চাষাবাদ শুরু করো। আমরা তো চাষাবাদ করতেই চাই, কিন্তু এই হনা, চুপ কর চুপ কর। কি হলো, চুপ করে গেলে কেন? বলো, কিন্তু কি? না না, কিছু না, কিছু না। দেখো, তোমাদের যদি কোনো অসুবিধে হয় তোমরা আমাকে নিঃসংকোচে জানাতে পারো। না না, আমাদের কিছু বলার নেই, আমরা ওই ইংরেজ সাহেবদের ওখানেই কাজ করব। তুমি এখন এসো তো। এই এই চল সবাই চল। চলো চলো। আরে দাঁড়াও, আমার কথাটা শুনে যাও। ইংরেজদের ভয়ে প্রজারা কেউই বীরকে কিছু বলতে পারে না। প্রজারা আমায় কিছু বলতে চাইছিল, কিন্তু কেন জানি না মনে হলো বলতে গিয়েও কোনো একটা কারণে তারা কথাটা আমাকে বলতে পারলো না। কিন্তু কি সেই কারণ? প্রজাদের কথার ইতস্ততা বীরের মনে সন্দেহের সৃষ্টি করে, আর সেই সন্দেহের বশে বীর চুপি চুপি সেই তাঁতকলে চলে যায় এবং সেখানকার সমস্ত পরিস্থিতি খুঁটিয়ে দেখে। সাহেব, আমাদের কিছু অর্থ প্রদান করুন, নইলে নইলে আমাদের কিভাবে চলবে? হ্যাঁ সাহেব, আমাদের উপর দয়া করুন। এতদিন বিনা পারিশ্রমিকে আমরা আপনাদের সমস্ত কাজ করে দিয়েছি, একটা কথাও বলিনি, কিন্তু এখন যদি আমাদের কিছু অর্থ প্রদান না করেন তাহলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব সাহেব। আগে টুহাডের মহারাজ আমাদের থেকে দ্বিগুণ অর্থ দিয়া শস্য ক্রয় করুক, তারপর টুহাডের প্রত্যেককে আমি 1 শিকে করে দিয়া দিব। মাত্র 1 শিকে? ওই দিয়ে তো 1 কেজি চালও হবে না। যা দেব তাই লইতে হইবে, তা না হলে ওই 1 শিকেও তুহারা পাইবি না। চল যা, কাজ কর। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমাকে আজই সবার সাথে আবার কথা বলতে হবে। হ্যাঁ, বীর তাঁতকলের বাইরে দাঁড়িয়ে সবার জন্য অপেক্ষা করতে থাকে। প্রজারা যখন সারাদিনের কাজ শেষ করে তাঁতকল থেকে বেরিয়ে যায়, তখন বীর সবার কাছে এসে বলে, দেখো, তোমাদের সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। দয়া করে তোমরা আমার সাথে এসো। কি বীর, তুমি এখানে? না না, আমরা তোমার সাথে কথা বলতে পারবো না, সাহেবরা দেখে নিলে বড় বিপদ হবে। তুমি এখান থেকে চলে যাও। হ্যাঁ, চলে যাও। সেই কারণেই তো বলছি, অন্য কোথাও চলো। আমার তোমাদের সাথে কথা বলাটা ভীষণ জরুরি। বীরের কথায় রাজি হয়ে প্রজারা ইংরেজদের আড়ালে একটি ফাঁকা জায়গায় এসে বীরের সঙ্গে কথা বলে। তোমরা যে বিনা পারিশ্রমিকে ইংরেজদের হয়ে কাজ করছো, সেই ব্যাপারটা আমি জানতে পেরেছি। বীরের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। বীর, তুমি জেনে গেছো? তাহলে আমাদের এই বিপদ থেকে বাঁচাও বীর, আমাদের এই বিপদ থেকে বাঁচাও। দিনের পর দিন আমাদের দিয়ে বেগার খাটাচ্ছে, আর নিজেদের প্রাপ্য চাইতে গেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমাদের বাধ্য হয়ে চাষাবাদ ছেড়ে দিয়ে এই কাজ করতে হচ্ছে। তোমরা আর কেউ ভয় পেও না, আমি তোমাদের সাথে আছি। আমি ওই ইংরেজদের এমন শাস্তি দেব যে ভবিষ্যতে এমন কিছু করার সাহস আর কোনো দিনও করবে না। কাল থেকে তোমরা কেউ আর ওই ইংরেজদের তাঁতকলে কাজে যাবে না। কিন্তু আমরা কাজে না গেলে ওই ইংরেজরা তো আমাদের বাড়িতে এসে আমাদের উপর অত্যাচার শুরু করবে। তার আগেই আমি ওই ইংরেজদের রাজ্য ছাড়া করব। তোমরা শুধু আমাকে একটু ভরসা করো। বীর সকল প্রজাদের সাহস জুগিয়ে বিনা পারিশ্রমিকে তাঁতকলে কাজ করা থেকে বিরত থাকতে বলে। প্রজারাও বীরের ওপর আস্থা রেখে তাঁতকলে কাজ করা বন্ধ করে দেয়। হোয়াট হ্যাপেন্ড ব্রাউন? সবাই কোথায়? কেউ এখনো আসিতেছে না কেন? কাজ কখন শুরু হইবে? স্যার, ওরা জানিয়ে দিয়েছে ওদের প্রাপ্য পারিশ্রমিক না দিলে ওরা আর কাজ করবে না। কি এত বড় সাহস? কাজ করিবে না? আজকে ওরা কেউ আমার হাত থেকে বাঁচিতে পারিবে না। এই বলে ইংরেজ সাহেব প্রজাদের শিক্ষা দেবার উদ্দেশ্যে যেই বন্দুক হাতে তাঁতকল থেকে বেরিয়ে যেতে চায়, সেই মুহূর্তেই বীর এসে সেখানে হাজির হয়। কোথায় যাচ্ছেন সাহেব? হু আর ইউ? এখানে কি চাই তোমার? আমি বীর। আমি এখানে
প্রজাদের হয়ে কথা বলতে এসেছি। কি কথা বলিবে তুমি? আপনি প্রজাদের সাথে অন্যায় করছেন, ওদেরকে ওদের প্রাপ্য থেকে বঞ্চিত করছেন। তাই আমি ওদের প্রাপ্যটা বুঝে নিতে এসেছি। দিন, ওদের প্রাপ্যটা ফিরিয়ে দিন। তুমি আমার থেকে প্রাপ্য বুঝিতে আসিয়াছ? তুমি জানো তুমি কাহার সাথে কথা বলিতেছ? জানি, একজন অন্যায়কারী ইংরেজ শাসক যে প্রজাদের সাথে ক্রমাগত অন্যায় করছে, গরিব মানুষগুলোর রক্ত চুষে খাচ্ছে। কি তুই আমাকে অপমান করিতেছ? তুহার এত বড় স্পর্ধা! ইংরেজ সাহেব বীরের ওপর প্রচন্ড রেগে গিয়ে বন্দুক উঁচিয়ে ধরে। আমাকে অপমান করার ফল এইবার তুই পাইবি। তার আগে আমি তোকে বোঝাবো প্রজাদের সাথে অন্যায় করার ফল কি হতে পারে। অবশেষে বীর ওই অমানবিক ইংরেজ সাহেবের ওপর তার শক্তি প্রয়োগ করে। বীরের শক্তির দ্বারা ওই ইংরেজ সাহেব ছিটকে যায় তাঁতকলের সুতো পেঁচানোর একটি যন্ত্রের মধ্যে। সুতোর সাথে সাথে ইংরেজ সাহেব ওই যন্ত্রের মধ্যে বনবন করে ঘুরতে থাকে। ইংরেজ সাহেবের ওই অবস্থা দেখে বাকি ইংরেজরা পালিয়ে যায়। আমাকে আমাকে ছাড়িয়া যাও, আমাকে ছাড়িয়া যাও। তার আগে বল, সবাইকে সবার প্রাপ্য পারিশ্রমিক দিবি? আমি কথা দিচ্ছি আমি সবাইকে সবার প্রাপ্য পারিশ্রমিক প্রদান করিব। এই রাজ্য ছাড়িয়ে আমি চলিয়া যাইব। আমাকে আমাকে ছাড়িয়া যাও, আমাকে ছাড়িয়া যাও, ছাড়িয়া যাও। এরপর বীর তার শক্তি দিয়ে সেই যন্ত্রটিকে থামিয়ে দেয়, আর যন্ত্রটি থামার সঙ্গে সঙ্গেই ইংরেজ সাহেব সেখান থেকে পালিয়ে যায়। এরপর মহারাজের তত্ত্বাবধানে ইংরেজদের সিন্দুক ভেঙে সেখান থেকে সবাইকে সবার প্রাপ্য অর্থ প্রদান করা হয়। কি সবাই খুশি তো? তাহলে এইবার সবাই আগের মতো কাজ শুরু করে দাও। আবার আমাদের গৌড়গঞ্জ রাজ্যকে সবুজে সবুজে ভরিয়ে দাও। এরপর থেকে সবাই আবার আগের মতো জমিতে চাষাবাদ করা শুরু করে এবং কিছুদিনের মধ্যেই রাজ্যের সমস্ত খাদ্য সংকট কেটে যায়।